वनाय सत्कुण्डलाय च फणिकुण्डलाय नमः शिवाय च नमः शिवाय। नमस्कार। দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় এবং পছন্দের জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান ভাগ্য অদৃশ্য হলেও সত্যি। আচ্ছা বলুন তো, পৃথিবীতে সব থেকে শান্তির জিনিস কি? পৃথিবীতে সব থেকে শান্তির জিনিস হলো ঘুম। আশা করি আপনারাও সহমত হবেন আমার সঙ্গে, কারণ আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের মনের মধ্যে কিন্তু কোন রকম দুশ্চিন্তা দুর্ভাবনা থাকে না, কিন্তু যখন আমরা জেগে থাকি তখন নানান রকম চিন্তা ভাবনা আমাদের মনের মধ্যে মাথার মধ্যে ঘুরপাক খায়। কিসের চিন্তা? না ভালো থাকার চিন্তা, শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে আমরা যাতে ভালো থাকতে পারি, আমাদের ভবিষ্যৎটা যাতে ভালো হতে পারে। কিন্তু শুধু চিন্তাতে তো সমাধান হয় না, ভাগ্যটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে। আর এই ভাগ্যটাকে সুন্দর করে গড়ে তুলতে যিনি সাহায্য করেন তাকে নিয়েই কিন্তু এই সময়ের অনুষ্ঠানের আয়োজন। আশা করি আপনারা বুঝে গেছেন আমি কার কথা বলছি। উপস্থিত রয়েছেন বিশিষ্ট জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ অভয় শাস্ত্রী, যিনি দীর্ঘদিন ধরে জ্যোতিষ চর্চার মাধ্যমে আপনাদের কল্যাণ করে আসছেন। আপনারা যারা সমস্যা নিয়ে অভয়দার কাছে গেছেন তারা আজকে একটা সমস্যা মুক্ত সুন্দর জীবনের অধিকারী হয়েছে। গত পর্বে অভয়দা আলোচনা করেছিলেন অষ্টম ভাব নিয়ে, কিন্তু সেই সঙ্গে যেহেতু আপনাদের ফোন কল থাকে এবং এত বেশি পরিমাণে থাকে যে অভয়দার আলোচনাটা কিন্তু সেই অর্থে করা হয়ে ওঠেনি। কাজেই আজকেও আলোচ্য বিষয়বস্তু ওই অষ্টম ভাব। দেখা যাক আজকে আলোচনাটা কতটা এগিয়ে নিয়ে যাওয়া যায়, এবং সেই সঙ্গে তো আপনারা রয়েছেন, আপনারাও চলে আসুন, যোগ দিন আমাদের এই সুন্দর অনুষ্ঠানে। আপনাদের নানান সমস্যা নিয়ে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571225 এবং 0334008143 আসুন আজকের এই জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান ভাগ্য অদৃশ্য হলেও সত্যি স্বাগত জানাই আমাদের অত্যন্ত কাছের মানুষ বিশিষ্ট জ্যোতিষী অভয় শাস্ত্রীকে। স্বাগত অভয়দা। আর আরেকবার আমি আমার সকল দর্শক বন্ধুকে জানাই আমার প্রীতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার জ্যোতিষের প্রোগ্রাম শুরু করলাম ভাগ্য অদৃশ্য হলেও সত্য। দর্শক বন্ধু, এই যে ভাগ্য অদৃশ্য হলেও সত্য যে ব্যাপারটা বললাম, সেই নিয়ে আমি বিশেষ ভাব নিয়ে আজকে যে আলোচনাটা করব, ভাব নিয়ে যে অষ্টম ভাব। আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু অষ্টম ভাব। আমরা আলোচনায় আসব তার আগে একজন বন্ধু চলে এসেছেন প্রতিবারের মতন। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন? নমস্কার, বলুন। আমি শিল্পী সাহ বলছি কাকিনাড়া থেকে। আমি আমার হাজবেন্ডের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ওনার নামটা একটু বলবেন? ওনার নাম সঞ্জয় সাহ। ওনার জন্ম তারিখ? ওনার হচ্ছে 28 মার্চ। 28 মার্চ 1967। আচ্ছা, জন্ম সময়? জন্ম সময় সকাল 6:30। সকাল 6:30। জন্মস্থান বলুন? জন্মস্থান কোথায় জন্মেছেন? কাকিনাড়া। কাকিনাড়াতে জন্মেছেন, বেশ। এবার আপনি শুনতে থাকুন, আপনাকে কিছু বলতে হবে না। অভয়দার অনুষ্ঠান দেখেছেন তো এর আগে? তাহলে নিশ্চয়ই আপনি জানেন যে অভয়দার অনুষ্ঠানের বিশেষত্ব এটাই যে আপনি আপনার হাজবেন্ডের ডেট অফ বার্থ 28 মার্চ 1967, ভোর 6:30, কাকিনাড়া। হ্যাঁ, আমি ঠিক বললাম তো? বেশ, আপনাকে জিজ্ঞাসা করি কিরকম লাগে ওনার অনুষ্ঠান? বেশ, ধন্যবাদ জানাই আপনাকে। আপনি একটু ধৈর্য ধরে শুনতে থাকুন। সকাল 6:30। হ্যাঁ, সকাল 6:30 জন্মেছেন কাকিনাড়ায়, 28 মার্চ 1967। আচ্ছা, আপনি একটু টিভির ভলিউমটা মিউট করে দিন, কেন বলছে ফিডব্যাক আসছে। হ্যাঁ, 28 মার্চ 1967 মঙ্গলবার ছিল জন্মবার। মঙ্গলবারে জন্ম ছিল, তাই তো? সাথী নক্ষত্রে জন্ম হয়েছিল, ঠিক আছে? তুলা রাশি, মেষ লগ্ন,
তুলা রাশি মেষ লগ্ন আগে জানা ছিল এটা? হ্যাঁ। দেবগণ, তুলা রাশি মেষ লগ্ন দেবগণ, জানতেন না? দেবগণ? দেবগণ ও, জানতেন না? স্যার বলছিলাম ওনার না 9 বছর থেকে না কিচ্ছু বলবেন না, আপনাকে কিছু বলতে হবে না, আপনি একটু শুনুন মন দিয়ে। আপনাকে কিচ্ছু বলতে হবে না, আমি বলবো হ্যাঁ বা না বলবেন, ঠিক আছে? হ্যাঁ আপনি বলে দিলে তো হয়ে গেল, তো আমি জেনে গেলাম তো। হ্যাঁ লগ্নে কেতু, লগ্নে উনার লগ্নে রবি দ্বিতীয় বর্তমান পজিশন অনুযায়ী উনার শরীর স্বাস্থ্য অনেক সমস্যা দেখছি। ও, শরীর স্বাস্থ্য কেমন আছে? শরীর ওই সুগার আছে। সুগার না, আমি বলতে দেন সুগার, হাই প্রেশার। হ্যাঁ প্রেশারটা মাপিনিও। মাপেন না, প্রেশারটা চেক করাবেন, হাই প্রেশার থাকবে বা লো প্রেশার ফল্ট করতে পারে, একবার প্রেশার চেক করাবেন, ঠিক আছে? সুগার তো রয়েছে, বরাবর একটা মেডিসিন চলে উনার, সুগারের মেডিসিন বরাবর চলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বর্তমান পজিশন অনুযায়ী দেখছি কর্মের জায়গাটাও সমস্যা রয়েছে। হ্যাঁ। উনি কিসে চাকরি করতেন? চাকরি না, ব্যবসা করতো। কিসে ব্যবসা করতেন উনি? বাসুদের করতো, এখন ওইটাই করে। হ্যাঁ ওটাই করেন, কিন্তু বর্তমান আগে দোকান ছিল। বলছি বর্তমান সময় বিজনেস ঠিকঠাক চলছে না। না না বর্তমানে কি বলবো, মানে মানে কি একবারে অনেক হালকা হয়ে গেছে ব্যবসা। হ্যাঁ হ্যাঁ না না বলুন। হ্যাঁ বলছি ব্যবসা সেই রকম চলছে না, না না মানে আগে যেমন ব্যবসা খুব ভালো চলতো, এখন একবারই খারাপ চলছে, তাই? হ্যাঁ, একদম খারাপই, কিন্তু খারাপই চলছে স্যার। তাই তো? হ্যাঁ যেটা বলছি থেকে খারাপই চলছে 8-9 বছর। 8-9 বছর ধরে ব্যবসা প্রচন্ড খারাপ চলছে। কেন? বর্তমান পজিশন অনুযায়ী উনার যে দশা চলছে না, রানিং মহাদশা অন্তদশাটা খারাপ চলছে, ঠিক আছে? হ্যাঁ এখন যে দশা মহাদশা অন্তদশা চলছে উনার বর্তমান পজিশন অনুযায়ী, হ্যাঁ বর্তমান পজিশন অনুযায়ী যেটা মহাদশা চলছে, বুধের মহাদশা মঙ্গলের অন্তদশা, আর বুধের মহাদশা চলার জন্য মহাদশা অন্তদশা শুক্রদশা প্রাণদশা, এই যে দশাগুলো ফ্যাক্টর রয়েছে, আমি বলছি বর্তমান দশা অনুযায়ী উনার দশাটা খুব খারাপ চলার জন্য ব্যবসার গতি পাচ্ছে না, মাঝে মাঝে অনেক টেনশন নিয়ে ফেলেন। হ্যাঁ না না বলুন। হ্যাঁ টেনশন তো নেয়, হ্যাঁ। আমাকে বলে না আমি টেনশন করবো বলে। আর লোনে না, লোন নিয়ে নিয়ে চারিদিকে মানে প্রচন্ড ধার দেনা হয়ে যাচ্ছে, তাই তো? প্রচন্ড। হ্যাঁ, পারলে সম্ভব হলে আপনি কোন চেম্বার, দক্ষিণেশ্বর, আমরা কাকিনাড়াতে বাড়ি, তাই তো? হ্যাঁ হ্যাঁ আমি ওইদিকে বর্ধমান দক্ষিণেশ্বরে থাকি, পারলে একবার দেখিয়ে নেন, আমি A to Z বলবো, যে জায়গাটা বাধা হচ্ছে সেই বাধাটা চেষ্টা করব আমি ক্লিয়ার করার। আচ্ছা স্যার, তাহলে বাধাটা ক্লিয়ার হয়ে যাবে তো আসলে পরে? আপনি আসুন, আমি A to Z বলবো, আমি A to Z যখন বলতে পারবো জানার, নিশ্চয়ই বাধাটা সমস্যার সমাধান করতে পারবো। আগে আমার থেকে জানবেন আমি সমস্ত কিছু বলতে পারছি কিনা, আগে এসে কিচ্ছু বলবেন না আমাকে। আপনার A to Z এইটুকু সময়ের মধ্যে তো A to Z আমি বলতে পারি না, আমি ওই সময় A to Z বলবো, হ্যাঁ বা না বলবেন। বাদ বাকি সময় আমি A to Z যখন বলতে পারবো তখন আমাকে বিশ্বাস করবেন, নচেত কিন্তু না। আমি আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ যখনই বলবো তবেই বিশ্বাস করবেন। আপনি কি করেন, আপনারা আগ বাড়িয়ে বলে দেন, কেন বলেন? আমি এই জায়গায় বসে আছি, আপনি আমার চেম্বার এলেন, বলে দিলে তো আমি জেনে গেলাম, তাই না? কখনো বলবেন না, কোথাও যেয়ে বলবেন না আপনার সমস্যা আমি বলবো, ঠিক আছে? আপনার সমস্যা যদি আমি বলতে পারি তবেই আমাকে বিশ্বাস করুন, নচেত না, ঠিক আছে? আমি সকলের উদ্দেশ্যে এটাই বলবো, একটাই কথা, যেখানেই দেখাতে যান না কেন আগে যান, যে দেখুন আপনার সমস্যা উনি বলছেন কি, আপনার যে সমস্যা হয়েছে আমি সমস্তটা বলবো, হ্যাঁ বা না বলে, ঠিক আছে? যাই হোক, ফোন করার জন্য ধন্যবাদ। একদমই তাই, যিনি অতীত বর্তমান এবং ভবিষ্যৎ বলতে পারবেন তিনি কিন্তু আপনার ভাগ্য গণনা করতে পারবেন সঠিকভাবে এবং আপনাকে সঠিক পথ দেখাতে পারবেন, আপনাকে সঠিক দিশা দেখাতে পারবেন এবং আপনার ভবিষ্যৎটা সুন্দর করে গঠন করে দিতে পারবেন। তিনিই কিন্তু অভয় শাস্ত্রী। একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন বলুন? হ্যালো। হ্যাঁ বলুন, আপনি টিভির ভলিউমটা আগে মিউট করুন। আচ্ছা। কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে জানি। বেশ, ছেলের নাম বলুন। অঙ্কন দোলই। অঙ্কনের জন্ম তারিখ বলুন। 2004 10 জুন 6:15 সন্ধ্যে। দাঁড়ান, আপনি কি টিভির ভলিউম মিউট করেছেন? হ্যাঁ হ্যাঁ একদম। 10th জুন 10 জুন 2004
হ্যাঁ, সন্ধ্যা 6:15। সন্ধে 6:15। কোথায় জন্মেছে? কলকাতা। কলকাতাতে। অঙ্কন দলুই, তাই তো? 10ই জুন 2004, সন্ধে 6:15, কলকাতা। আমি ঠিক বললাম তো? বেশ। অভয়দার অনুষ্ঠান দেখেন নিয়মিত? হ্যাঁ, আমি দেখি। আসলে অনেকদিন দেখা হয়নি, আমার ভালো লাগে দেখতে। আসলে কত টাইমটা কত? ফোন করে সন্ধে 6:15। ডিস্টার্ব হয়ে যাই, আবার ওই বুঝতেই পারছেন, না পেরে যেতে হয়, হতাশ হয়ে যাই। তো আজকে কি হতাশাগ্রস্ত? না না, আজকে তো কথা বলতে পারছি। যাক, ভালো লাগছে তো কথা বলতে পেরে, ফোনটা পেয়ে? হ্যাঁ, ভীষণ, মানে ভীষণই খুশি আর কি। হ্যাঁ, আমরাও খুব খুশি আপনি লাইনটা পেয়েছেন বলে। শুনতে থাকুন। অঙ্কনের 10ই জুন 2004 বৃহস্পতিবার জন্ম ছিল। বৃহস্পতিবার জন্ম। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, মীন রাশি। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, মীন রাশি, বৃশ্চিক লগ্ন। জানতেন? আমি পুষ্টি করিয়েছিলাম, কিন্তু স্যার আমরা আসলে ভুল একবার দেখে। যাই হোক, আমি বলি, হ্যাঁ, মনুষ্যগণ মানে নরগণ, ঠিক আছে? অঙ্কনের মনুষ্যগণ মানে নরগণ। বর্তমান অঙ্কন যা কিছু করতে যাচ্ছে বাধা হচ্ছে। হ্যাঁ স্যার, আমি এইটাই তো, মানে পড়াশোনা না একবারে মন বসছে না। কেন বলছি শুনুন। ওর মীন রাশি, রাশি মানে কি? চন্দ্র। মীন রাশি মানে চন্দ্র বসে আছে মিনে। চন্দ্র মানে মনের কারক গ্রহ। চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। সেই মীন রাশিতে বসে আছে চন্দ্র। ওর এখন শনির ধাইয়া চলছে। বর্তমানে কুম্ভ রাশিতে শনি বসে আছে, মীন রাশির শনির ধাইয়া চলছে। এই জন্য কোনো কিছু পড়াশোনায় মন বসাইতে পারে না, বন্ধু বান্ধবদের সাথে এদিক ওদিক চলে যায়। মানে আমি করছি, কিন্তু সঙ্গীত লাইনে ও গিটার বাজালো, নাচ করতে ভালো পারে, গিটার না আছে, কিন্তু সবই যেন একটু মানে গিটার। আমরা দুজনে আমি আমার হাজবেন্ড চাই যাতে। হ্যাঁ, বলছি, হ্যালো, আরেকটা বলি, অঙ্কনের ছোটবেলায় হঠাৎ শরীর খারাপ হয়ে গেছিল। একদম সেই 6 মাসে, একবারে ছোটবেলায়, আমি সেটাই বলতে চাইছি, একবারে ছোটবেলায় প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছিল। হ্যাঁ, ওই তো মানে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস একসঙ্গে হয়ে গেছিল, 6 মাস বয়স তখন। ব্যাপারটা কেন হয়েছিল বলি। চন্দ্রের উপর একটা কাল সর্প, আমি যে এখান থেকে বললাম, আমি চন্দ্রের উপর একটা কাল সর্প যোগ সৃষ্টি হয়েছে। চন্দ্রভঙ্গ কাল সর্প, লগ্ন থেকে চন্দ্রে যে থেমেছে চন্দ্রভঙ্গ, হঠাৎ করে ঠান্ডা লেগে ছোটবেলায়। ওই সময় চন্দ্রের মহাদশা, চন্দ্রের অন্তর্দশা ছিল। চন্দ্রের মহাদশা, চন্দ্রের অন্তর্দশা থাকাকালীন ওর একটা কাল সর্প যোগ সৃষ্টি হওয়ার জন্য এই সমস্যাটা হয়েছিল। আমি এখানে দেখে ডাইরেক্ট বললাম, আপনি বললেন হ্যাঁ হয়েছিল, ঠিক আছে? তো যাই হোক, ওর জন্মছকে একটা কাল সর্প যোগ রয়েছে। পারলে সম্ভব হলে দেখুন, কাল সর্প এইভাবে করবেন না, মানে যেখানে করাবেন সেখানে ওকে নিজেকে কাজ করতে হবে। প্রত্যেকটা জিনিসই এই মানে কি হয়, নিজের কাজ নিজেকে করতে হয়। ওর জন্মছকে একটা কাল সর্প যোগ সৃষ্টি হয়েছে, সঙ্গে বর্তমানে শনির ধাইয়া চলছে। এই জন্য চন্দন কি করছে, ও মনে রাখতে পারছে না, বা মোবাইলের প্রতি আসক্ত বেশি হয়ে যাবে। মানে একবারে যা পারলে আপনি কোনো চেম্বারে এসে পারলে একবার দেখিয়ে নেন, ও ব্যাপারটা চারটাকে ব্যালেন্স করিয়ে নেন। আর চেম্বারে এসে আমাকে একটা কিচ্ছু বলবেন না, আমি A to Z বলবো, হ্যাঁ বা না বলবেন। বলুন বলুন বলুন। অবশ্যই কর্মপতি, হ্যালো, ওর জন্মছকে একটা মঙ্গল কর্মপতি অষ্টমে বসে আছে, কর্মের জায়গায় বাধা সৃষ্টি হবে। কর্মপতি অষ্টমে বসে আছে মাঙ্গলিক করে, 6 এর লর্ড কর্ম, সেই কর্মপতি অষ্টমে যে মঙ্গল, শনি মঙ্গল কানেক্টেড হয়ে গেছে, কর্মের জায়গায় অসুবিধা সৃষ্টি হবে। পারলে সম্ভব হলে একবার যে কোনো চেম্বারে এসে দেখিয়ে নেন, কি সমস্যা হবে আমি সামনে থেকে দেখাবো, আর A to Z বলবো, হ্যাঁ বা না বলবেন, ঠিক আছে?
আপনি আসুন চেম্বারে আসুন, আমি এ টু জেড কি বললাম এ টু জেড বলবো, আপনি এ টু জেড বলবো, যে নিয়ম এইটুকু সময়ের মধ্যে তো আমি সবকিছু আপডেট করতে পারবো না, না ঠিক আছে, হ্যাঁ, ফোন সময়টা তো করার কম, জন্য ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ। হ্যাঁ, একদমই তাই। যারা মনে করছেন অভয় শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9836279251, 9836279251। এছাড়াও রয়েছে 8293544624, 8293544624। অভয়দার চেম্বার রয়েছে কলকাতাতে এয়ারপোর্টে, দক্ষিণেশ্বর, কালীঘাট, সল্টলেক, গড়িয়া, বারুইপুর, এছাড়াও হাওড়া, বারাসাতে রয়েছে। জেলায় বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, শিলিগুড়ি, গৌহাটি এবং দিল্লিতে। এছাড়াও শুধুমাত্র দেখানোর জন্যই নয়, যারা মনে করছেন অ্যাস্ট্রোলজিটাকে শিখবেন, জানবেন এবং হয়তো নিজের পেশা হিসেবে গ্রহণ করবেন, তাদের জন্য বলে রাখি অভয়দা কিন্তু এটা শেখান, জ্যোতিষশাস্ত্র অভয়দা কিন্তু শেখান। যারা মনে করছেন অ্যাস্ট্রোলজি শিখবেন, এই দুটো নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন। আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। অভয়দা নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন নমস্কার, বলুন, কোথা থেকে বলছেন, আমি হাওড়া থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে। নাম বলুন, সৌমেন ভট্টাচার্য, জন্ম তারিখ? জন্ম তারিখ 28/3/1983। 28/3/1983। কি নাম পাবো? সৌমেন ভট্টাচার্য। হ্যাঁ, 28শে মার্চ 1983 জন্ম সময়। হ্যাঁ, ভোর 3:40। জন্মস্থান বলুন? বেশ, আপনি শুনতে থাকুন। হ্যাঁ হ্যাঁ, উনি সব বলে দেবেন, আপনাকে কিচ্ছু বলতে হবে না। আপনি তো দেখছেন অনুষ্ঠানটা প্রথম থেকে, এর আগেও দেখেছেন তো? 1983। এর আগেও দেখেছেন তো অভয়দার অনুষ্ঠান? হ্যাঁ, তাহলে অনুষ্ঠানের আপনি আশা করি বুঝে গেছেন। শুধু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, এটাই এনাফ, কিচ্ছু বলতে হবে না। হ্যাঁ, সেটাও সব বার করে দেবেন উনি, আপনার কোনো চিন্তা নেই। 3:15 বললে না? 3:40, ভোর 3:40 জন্মেছেন। হ্যাঁ, হাওড়াতে। সৌমেন ভট্টাচার্য, 28শে মার্চ 1983, ভোর 3:40, হাওড়া। সৌমেন বাবু, হ্যাঁ, আপনি তো খুব ভালো মনের মানুষ। উত্তর ফাল্গুনি নক্ষত্রে আপনার জন্ম হয়েছিল, ওই জন্য বললাম। যাই হোক, সৌমেন ভট্টাচার্য, 28শে মার্চ 1983 সোমবার ছিল জন্মবার সোমবার। হ্যাঁ, ভোরবেলা হলেই তো সোমবার হয়ে যাবে, ঠিক আছে। আপনার কন্যা রাশি কুম্ভ লগ্ন, কন্যা রাশি কুম্ভ লগ্ন, নরগণ মানে মনুষ্যগণ, জানতেন? বলছি এগুলো, হ্যাঁ এগুলো জানতেন তাই তো? আপনি যেটা বলছি, হ্যাঁ লগ্ন, আমরা দ্বিতীয় সেকেন্ড হাউসে রবি বুধ বুধায়িত্ব যোগ রয়েছে। আপনি হঠাৎ, হ্যালো, বলছি আপনার হাতে একটা হঠাৎ করে প্রাপ্তি যোগ ছিল, মানে কোনো কিছু আসার যোগ ছিল, অর্থের, পেয়েছেন? কিন্তু আসবে। সেকেন্ড হাউসটা ভালো, হঠাৎ করে আসবে। আমি বলে দিচ্ছি কখন আসবে। আমি ওই দশা মহাদশা না দেখলে বলতে পারবো না, ওই মহাদশা অন্তদশাটা দেখে বলছি কোন সময় আসবে, বলে দেবো। সেকেন্ড হাউসে রবি বুধ বুধায়িত্ব যোগ। বর্তমানে দেখুন আপনার হাতে চলে যান, হাতের ডান হাতের এই জায়গায় দেখুন, ডান হাতের এইখানে দেখুন একটা সজা রেখা রয়েছে। ও না না, টিভির কাছে থাকলে হতো। যাই হোক, টিভির কাছে যেহেতু নেই, আপনার দেখাতাম হাতের রেখাগুলো, আমি এখান থেকে দেখাতাম। যাই হোক, লগ্নের সেকেন্ড, দ্বিতীয়, রবি বুধ বুধায়িত্ব। হ্যাঁ, বর্তমানে বলি, হ্যাঁ এখন যেটা রয়েছে, কর্মের জায়গায় বাধা সৃষ্টি হচ্ছে, কর্মের জায়গায় প্রচুর সমস্যা হচ্ছে বর্তমান পজিশনে। আর ফোনটা আপনি ওই জন্যই আমাকে করেছেন, ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, আমি কর্ম সমস্যা,
হ্যাঁ, কর্মের জায়গায় প্রচুর বাধা হচ্ছে, মনে হচ্ছে কাজটাকে ধরে রাখতে পারবো কি চলে যাবে, তাই তো এই সমস্যাটা হচ্ছে। বর্তমান রানিং প্ল্যানেটের দশা অনুযায়ী মহাদশা অন্তদশা খারাপ চলার জন্য এটা হচ্ছে। ঠিক আছে, পারলে কোনো চেম্বারে এসে ওটাকে একটু গার্ড দেন, কেন হচ্ছে আমি বলে দেব। আপনার জন্মছকে কেতুর পজিশন খারাপ আছে, আপনার কাছের মানুষ আপনার সাথে খারাপ ব্যবহার করে। হ্যাঁ না না, ঠিক আছে, জন্মছকে কেতুর পজিশন খারাপ থাকার জন্য এটা হয়। আর কর্মপদ বর্তমান রানিং দশা অন্তদশা চলাকালীন কর্মের জায়গায় প্রচুর সমস্যা হচ্ছে। ঠিক আছে, এই হ্যাঁ, বৃহস্পতির দশা গেলে বৃহস্পতি নক্ষত্রটা তো ভালো পায়নি, বুধের নক্ষত্র পেয়েছে। বৃহস্পতির দশা যাচ্ছে কিন্তু জ্যৈষ্ঠা নক্ষত্র পেয়েছে, জ্যৈষ্ঠা নক্ষত্র। বৃহস্পতি জ্যৈষ্ঠা নক্ষত্র শত্রু নক্ষত্র, বৃহস্পতির শত্রু নক্ষত্র জ্যৈষ্ঠা। এই জ্যৈষ্ঠা নক্ষত্র চলার জন্য বর্তমান আপনার সমস্যা হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই কাটবে, দশা তো আর চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। আমাদের জীবনে 81টা দশা, 9 into 9 এর ক্যালকুলেশন, মানে 9 into 9 সমান 81, তাই তো? এই 81টা যে দশা, এর ধরুন রবির মহাদশা, বৃহস্পতির অন্তদশা, বাহ খুব ভালো, ভেরি গুড। কিন্তু রবি পেয়েছে রাহুর নক্ষত্র আর বৃহস্পতি পেয়েছে বুধের নক্ষত্র, ভেরি ব্যাড। ঠিক আছে, এই দশা মহাদশা প্লাস বছরের ফল, এই নিয়ে একটা প্রেডিকশন কে দরকার। হ্যাঁ বলুন। হ্যাঁ, বিদেশ যাওয়ার যোগ, তাই তো? ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। রাহু বিদেশ যাবার যোগ আছে, যোগাযোগ এসেছিল তো, কিন্তু ব্রেক, শুনুন, যোগাযোগ এলেও কিন্তু ব্রেক হয়ে যাবে, কোনো কারণবশত ব্রেক হয়ে যায়, কিছু না কিছু ভাবে আটকে যায়, কিছু না ভাবে কিছু আটকে যান। কেন হয়? যেটা বিদেশের কারকগ্রহ রাহু, কিন্তু বিদেশের কারকগ্রহ রাহু, আর সেই রাহু কিন্তু মৃগশিরা নক্ষত্র দ্বারা পরিচালিত। মৃগশিরা নক্ষত্র মানে মঙ্গলের নক্ষত্র দ্বারা পরিচালিত, এই জন্য আপনার বিদেশ যাওয়া হচ্ছে না। ঠিক আছে, পারলে সম্ভব হলে কিছু গার্ড বলে দেব, কিছু জব বলে দেবো, একবার পারলে আসুন। ঠিক আছে, আমি বলে দেবো সবকিছু, জব যেটা বলে দেবো সেই জবটা করলে আশা করে যাই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি ওই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে, মানে বাধা হয়ে যাচ্ছে, মানে আপনি চেষ্টা করলে কি হচ্ছে, বাধা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কেন ওই হ্যাঁ যোগ রয়েছে মৃগশিরা নক্ষত্র, কিন্তু মৃগশিরা নক্ষত্রের জন্য এটা হচ্ছে। মঙ্গলের নক্ষত্র, রাহু মঙ্গল কানেকশন ভালো না, মানে কাছে এসে ব্রেক করে দেবে। ওকে, ঠিক আছে, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আমি আরো একবার বলে দিচ্ছি, যারা মনে করছেন অভয়দার কাছে আসবেন, দেখুন বুকিং নাম্বার যাচ্ছে 9836279251, এছাড়াও রয়েছে 8293544624। যারা মনে করছেন অ্যাস্ট্রোলজি শিখবেন, অভয়দার শেখান, সেক্ষেত্রে এই দুটি নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন। অভয়দার চেম্বার রয়েছে এয়ারপোর্টে, দক্ষিণেশ্বর, কালীঘাট, সল্টলেক, গড়িয়া, বারুইপুর, হাওড়া, বারাসাত। জেলার চেম্বার রয়েছে বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, শিলিগুড়ি, গৌহাটি, দিল্লি। এছাড়াও উনি কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। যারা মনে করছেন চেম্বারে আসতে পারছেন না, সেক্ষেত্রেও সমস্যার কোনো জায়গা নেই, অনলাইন প্রেডিকশন আপনারা করিয়ে নিতে পারেন। হ্যাঁ, একজন বন্ধু এসে গেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন বলুন? একটু জোরে বলবেন। হ্যাঁ, আপনার নাম বলুন। হাসিনা খাতুন, কোথা থেকে বলছেন আপনি? আচ্ছা, জন্ম তারিখ বলুন। 25/6/2000, 25শে জুন 2000। আচ্ছা, জন্ম সময়টা বলুন। জন্ম সময় বলুন, আপনি কখন জন্মেছেন, কটার সময়? সময়টা জানা নেই বলছেন। সময়টা জানা নেই, রাতে উনি বলতে পারছেন না। ফোনটা আমরা বরঞ্চ করে আপনি সঠিকটা জেনে নিন, কারণ আমাদের হাতে তো সময় একদমই নেই। আমি দর্শক শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, দেখুন আমাদের স্বল্প সময়ের মধ্যে এত বন্ধু অভয়দার সঙ্গে কথা বলার জন্য ব্যস্ত থাকেন, কাজেই যারা একদম সঠিক, দরকার হয় আপনারা কাগজে লিখে নিন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, যাদের সঠিক জানা আছে তারাই ফোন করুন। হ্যাঁ,
আর একটা ফোন এসে গেছে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন বলুন? হ্যাঁ, আচ্ছা, কোথা থেকে বলছেন? বীরভূম থেকে বলছেন। নিজের সম্পর্কে জানবেন? আচ্ছা, মেয়ের নাম বলুন। শুভশ্রীর জন্ম তারিখ 8/10/93। জন্ম সময় দুপুর 2:22। জন্মস্থান বোলপুর। বেশ, 8/10/93 দুপুর 2:22 বোলপুর। হ্যাঁ, অভয়দার অনুষ্ঠান দেখেছেন এর আগে? হ্যাঁ, তাহলে আপনি প্রশ্নটা বলে দিলেন কেন? অভয়দার অনুষ্ঠানের বিষয়, হ্যাঁ, সালটা হচ্ছে 93, 8ই অক্টোবর 93, দুপুর 2:22। আপনি এই যে বললেন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, এটাই এনাফ। উনি আপনি কি প্রশ্ন করবেন সেটা উনিই বলে দেবেন, যদি আপনি অনুষ্ঠান ওনার প্রতিদিন দেখে থাকেন। বাবা মানে মেয়ের বয়স হয়ে গেছে, বিয়ের জন্যই আপনার চিন্তা। শুনতে থাকুন মন দিয়ে, একটু ধৈর্য ধরে শুনুন, উনি উত্তর দিচ্ছেন। বোলপুরে জন্ম না? হ্যাঁ, বোলপুরে। শুভশ্রী মুখার্জি 8 অক্টোবর 1983 শুক্রবার ছিল জন্মবার। 93। হ্যাঁ, 1993 শুক্রবার ছিল। শুক্রবার ছিল? হ্যাঁ, 8 অক্টোবর 1993, 1993। ওকে ওকে ওকে, শুক্রবার ছিল। আদ্রা নক্ষত্র, মিথুন রাশি, মকর লগ্ন। জানতেন তাই তো? ঠিক আছে ঠিক আছে। মনুষ্য নরগণ, মেয়ের নরগণ, ঠিক আছে, এটা জানতেন তাই তো? ঠিক আছে ঠিক আছে। দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ। হ্যাঁ, ওর যে জন্ম, হ্যালো বলছি, হ্যাঁ, একটা দেখাশোনা হয়েছিল, মানে অনেকটা যোগাযোগ এসেছিল, হট করে ব্রেক হলো। ব্যাপারটা অনেক দূর এগিয়ে গেছিল, দিয়ে ব্রেক হয়ে গেল তাই তো? হ্যাঁ, ওর যেটা রয়েছে, ওর ভালো পরিবারে বিবাহ হবার যোগ রয়েছে, ঠিক আছে, ওর বিবাহের লর্ড খুব ভালো রয়েছে। মেয়ে কাছে আছে, মেয়ে পাশে রয়েছে আপনার। ও, আমি হাতটা দেখাচ্ছি, এইখানে দেখুন, মেয়ের হাতের এইখানে দেখুন, এই জায়গায় দুটো রেখা আছে, একটা বড় একটা ছোট। এই জায়গাটায় দেখুন, লেফট হ্যান্ড, বাঁ হাতের এই জায়গাটাই দেখুন, এই জায়গাটাই দেখুন, ঠিক কনিষ্ঠ আঙ্গুল, মানে কড়ি আঙ্গুল যেটা বলি আমরা, ঠিক আছে, এইখানে দেখুন দুটো রেখা রয়েছে, একটা বড় রেখা, একটা ছোট রেখা রয়েছে। হ্যাঁ না না বলুন, কটা আছে বলছি? তা রয়েছে ওই জায়গাটা। তো যাই হোক, ওর যেটা রয়েছে বিবাহের জায়গা ভালো রয়েছে, অসুবিধা নেই। যখন বিবাহ দেবেন পারলে একটা জোটকটা বিচার করে নেবেন। আমি তো শিউড়িতে চেম্বারে যাই বা বোলপুরে যাই, বোলপুর শান্তিনিকেতন। আপনাদের ওখানে পান্থনিবাস আছে না? পান্থনিবাস, ওই পান্থনিবাসের ওখানে আমি যাই, ঠিক আছে। তো পারলে জোটক বিচার করে অবশ্যই বিয়ে দেবেন। হ্যাঁ, বলছি এইখানে দেখুন, মেয়ের বাঁ হাতের এই জায়গায় দেখুন, মেয়ের মাঝে মাঝে মাথা ব্যথা করে, মাথা যন্ত্রণা হয়। হ্যাঁ, মাঝে মাঝে মাথা ব্যথা করবে, কারণ কি এই জায়গায় দেখুন, এই জায়গায় একটা রেখা রয়েছে, ওই রেখাটা কোন রেখা দ্বারা ক্রস করেছে। জাস্ট আপনি ব্রেন লাইনে চলে যান, রেখাটা। এডুকেশন কমপ্লিট হয়েছে? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? বলছি, হ্যাঁ, পড়াশোনা কমপ্লিট করেছে। ও কি পড়াশোনাটা পুরো কমপ্লিট করেছে? ব্রেক হয়ে গেল। হ্যালো, পড়াশোনা করতে করতে পড়াশোনা করতে করতে বন্ধ হয়ে গেল পড়াশোনাটা, তাই তো? হট করে ব্রেকআপ হয়ে গেল, ঠিক আছে। এই রেখায় দেখুন, এই জায়গায় একটা রেখা রয়েছে, এই যে আপনি এখানে বাঁ হাতে দেখুন, মেয়ের
এইখানে একটা রেখা রয়েছে, এই রেখাটা কোনো রেখা দ্বারা ক্রস করে দিয়েছে, আছে হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এই জায়গায় দেখুন একটা রেখা, ওই রেখাটা ক্রস করে দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ পড়াশোনা করতে করতে পড়াশোনাটা ব্রেকআপ হয়ে গেল, ঠিক আছে? পারলে আপনি এই বোলপুর যে পারলে একবার দেখিয়ে নেন ওখানে, আমি তো শান্তিনিকেতন বোলপুরে যাই, পারলে দেখিয়ে নেন, ঠিক আছে? হ্যাঁ, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, অষ্টম ভাব নিয়ে কথা হচ্ছে। অষ্টম ভাব, অষ্টম ভাব নিয়ে যেটা রয়েছে অষ্টম পতি, আমাদের অষ্টম ঘরে, অষ্টম হচ্ছে জীবনে চলার পথে মান সম্মান, প্লাস হচ্ছে হঠাৎ করে অপ্রত্যাশিত মানহানি। দেখা যাচ্ছে অষ্টম পতি আপনার জন্মছকে খারাপ অবস্থায় বসে রয়েছে, দেখুন অষ্টম ঘরে লর্ড খারাপ অবস্থায় বসে রয়েছে, হঠাৎ করে সম্মানহানি। দেখা যাচ্ছে আপনার কিছু করতে যাচ্ছেন, বাধা হয়ে পড়ছে। অষ্টম ঘরের অধিপতি যদি খারাপ থাকে, এরপরে নবমে চলে গেলাম, নবম মানে প্রীতিস্থান, ওই জাতক বা জাতিকার প্রীতিস্থান নবম। দেখা যাচ্ছে হঠাৎ করে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা তৈরি হলো, আপনার নবমপতি দেখুন খারাপ রয়েছে। আপনি চার্ট দেখালেন, আপনার নবমপতি খারাপ আছে, তার মানে কি হয়? দেখা যাচ্ছে আপনার প্রীতিস্থানের জায়গা খারাপ, আপনি উচ্চশিক্ষা পেলেন না, এই উচ্চশিক্ষা হায়ার এডুকেশনের ক্ষেত্রে নবমপতি খারাপ রয়েছে, তখন দেখা যায় উচ্চশিক্ষায় বাধা সৃষ্টি করলো। উচ্চশিক্ষায় কি বাধা সৃষ্টি করলো? দেখা যাচ্ছে আপনার জন্মছকে আপনার নবমপতি খারাপ অবস্থায় রয়েছে। দশম ভাব, আমরা কর্ম করি, আমরা প্রত্যেক মানুষ সবাই কিন্তু কর্ম করতে ব্যস্ত বা কর্ম করে থাকি। কর্মের মান পাবেন কি পাবেন না সেটা আমরা দশম বলে দেবে। আপনি কর্ম করছেন কিন্তু কর্মের যে মান পাচ্ছেন কি পাবেন না সেটা দশম। দেখা যাচ্ছে এত পরিশ্রম করছেন, সেই অনুযায়ী পারিশ্রমিক পাচ্ছেন না, আপনার দেখুন না দশমপতি খারাপ আছে। লগ্নের দশম হাউস থেকে বলে দেবে যে আপনার কর্মজীবনটা কেমন হবে, মানে আপনি কর্মের উন্নতি পাবেন কি পাবেন না, লগ্নের দশম হাউস থেকে বলে দেবে। একাদশ ভাব, একাদশ ভাব কি? আমাদের জীবনের প্রত্যেকটা অল হিউম্যান বডি, প্রত্যেকটা মানুষের জীবনের এন্ড অফ দা পার্ট একাদশ ভাব। আপনার জন্মছকে একাদশপতি যদি খারাপ অবস্থায় থাকে, তখন দেখা যায় আপনার জীবনের কামনা বাসনা পূর্ণ হলো না, আপনি অনেক স্বপ্ন নিয়ে আছেন, ইত্যাদি ইত্যাদি। আমরা আলোচনায় আবারও আসবো, একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, স্বাগত আপনাকে। কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যাঁ বলুন, জোরে বলুন। আমি আমার ভাইয়ের ব্যাপারে জানবো। ভাইয়ের নাম বলুন। চন্দন বেহরা, চন্দনের জন্ম তারিখ 23/7/2008। 23 জুলাই 2008। হ্যাঁ, জন্ম সময় 8টা বাজে 7:55 সকাল না রাত্রি? রাত্রে। 7:55 রাত, তাই তো? হ্যাঁ, জন্মস্থান চন্দননগর। চন্দননগর। আমি আরেকবার বলি, 23 জুলাই 2008, হ্যাঁ 7:55 PM, হ্যাঁ চন্দননগর। হ্যাঁ। বেশ, আপনি শুনতে থাকুন, অভয়দা সবটাই বলে দিচ্ছেন, নিজে থেকে কোনো প্রশ্ন করবেন না। আচ্ছা। আপনার ভাই বললেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আপনি শুনতে থাকুন মন দিয়ে। জন্মবার শনিবার ছিল, বুধবার। 23 আগস্ট না, জুলাই। জুলাই 23/7/2008। বলেছে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। 23 জুলাই 2008। বুধবার জন্ম ছিল চন্দনের বুধবার জন্ম ছিল, 23 জুলাই 2008 বুধবার ছিল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জন্ম, মীন রাশি, কুম্ভ লগ্ন, জানতেন? হ্যালো হ্যালো, আপনি এগুলো কি জানতেন? হ্যালো, হ্যালো। হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন না কথা? হ্যাঁ বলুন। তাহলে একটু রেসপন্স করুন। বলছি, মীন রাশি, কুম্ভ লগ্ন, মনুষ্যগণ। না জানি না। বলছি বুধবার জন্ম ছিল? হ্যাঁ বুধবার জন্ম ছিল। ঠিক আছে ঠিক আছে। চন্দন, হ্যালো, হ্যাঁ বলুন। বলছি চন্দন যেটা করতে যাচ্ছে বর্তমানে বাধা সৃষ্টি হচ্ছে। হ্যাঁ পড়াশোনা করছে চন্দন, হ্যাঁ করে। কিন্তু পড়াশোনা তো সেই রকম করছে না বর্তমানে। না
পড়াশোনায় দেখছি রেজাল্ট ঠিক ভালো করতে পারছে না বর্তমান পজিশন অনুযায়ী, হ্যাঁ ঠিক না ভুল? ঠিক ঠিক। হ্যাঁ, আর হঠাৎ রেগে যায় প্রচন্ড, হ্যাঁ রেগে যায়, প্রচন্ড রেগে যায়, হ্যাঁ রেগে যায়, আর রেগে গেলে যা আসে বলে দেয়, হ্যাঁ মানে মুখে যা আসে বলে দেয়, হ্যাঁ না না, হ্যাঁ তাই তো? হ্যাঁ। হঠাৎ করে কিছুদিন আগে পড়ে গেছিল চন্দন, হ্যাঁ ও ক্রিকেটও খেলে। হ্যাঁ ক্রিকেট খেলে, ক্রিকেট খেলতে যেই পড়ে গেছিল কি? সেটা আমি ঠিক বলতে পারবো না। চন্দন আছে কাছে? হ্যাঁ পাশে চন্দন রয়েছে? হ্যাঁ আছে। চন্দনের হাতটা দেখুন, আচ্ছা এই জায়গায় দেখুন, এই ভাই হাত দেখতে কখন হয়েছে তোর হাতটা দেখতে বলো। এইখানটায় দেখুন একটা ক্রস চিহ্ন রয়েছে, হ্যাঁ এই জায়গাটা আমি দেখাচ্ছি দেখুন, দেখতে পাচ্ছেন? এই জায়গায় দেখুন, টিভির ভলিউমটা মিউট করে দিন। বলছি হ্যাঁ বলুন। এখানে একটা ক্রস চিহ্ন রয়েছে দেখুন, এই জায়গায়, ঠিক আঙুল এইখানটাই রয়েছে। হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ, হঠাৎ করে আঘাত পড়ে যাওয়ার যোগ বা রক্তপাত হয়ে যাওয়ার যোগ রয়েছে, হয়েছিল? হ্যাঁ হয়েছিল নাকি জিজ্ঞাসা করুন চন্দনকে। হ্যাঁ হ্যাঁ এই কিছুদিন আগেও শরীর খারাপ হচ্ছিল। হ্যাঁ, শরীর স্বাস্থ্য খারাপ হবে বা শরীর স্বাস্থ্য নেই, ওই জায়গায় কানেকশন রয়েছে যে হঠাৎ করে পড়ে যে আঘাত চোট লাগবে, ঠিক আছে? হ্যাঁ, পারলে কোথাও দেখিয়ে কোনো চেম্বারে দেখিয়ে নেন, ঠিক আছে? ফোন করার জন্য ধন্যবাদ। একাদশ ভাব নিয়ে হ্যাঁ, একাদশ ভাব। একাদশ ভাব হলো আমাদের জীবনের এমন একটা পাঠ, মানে একাদশ ভাব থেকে আমরা জীবনের কামনা বাসনা, প্রত্যেক মানুষের তো জীবনে কামনা বাসনা রয়েছে, আশা আকাঙ্ক্ষা, আমি এই হব, এই করব, এই চিন্তা ভাবনা তো থেকেই থাকে। তো একাদশ ভাব থেকে আমরা সেই বিচারটা করে থাকি। লাকনিক একাদশ হাউস থেকে জীবনের কামনা বাসনা। একজন বন্ধু আবারও চলে এসেছেন, দেখে নিচ্ছি, আমরা আলোচনায় আসবো তাই পরে। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছে? আমি আমার ছেলের সম্বন্ধে বলতে চাই। আচ্ছা, আপনি একটু জোরে বলবেন, কোথা থেকে বলছেন? চুচুড়া। ছেলের নাম বলুন। হ্যাঁ, রোমিও, ভালো নাম রেখেছেন ছেলের খুব। জন্ম তারিখ বলুন। 14ই নভেম্বর 2004। আচ্ছা, জন্ম সময়? কিছু বুঝতে পারছি না, পরিষ্কার করে বলুন। 4:10 ভোরবেলা না বিকেল বেলা? বিকেল 4:10। জন্মস্থান বলুন। হ্যাঁ, শিলিগুড়ি? আমি বুঝতে পারছি না, একটু বলুন। সিঙ্গুর? আমি বুঝতে পারছি না জায়গার নামটা। জন্ম চুচুড়া, সেটা ঠিক আছে, ঠিক আছে, আপনি শুনতে থাকুন মন দিয়ে। রোমিওর রবিবার জন্ম ছিল, 14ই নভেম্বর 2004 রবিবার জন্ম ছিল, ঠিক আছে? আমরা ছেড়ে জ্যৈষ্ঠা নক্ষত্র, বৃশ্চিক রাশি, মেষ লগ্ন। বলছি জ্যৈষ্ঠা নক্ষত্র, বৃশ্চিক রাশি, মেষ লগ্ন, জানতেন? দেবাড়িগণ মানে রাক্ষসগণ জানা ছিল? বলছি আমি যেগুলো বললাম এগুলো জানতেন তো না? জানতেন, ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, রোমিও যেটা রয়েছে লগ্নে, বর্তমানে রোমিও কি করছে? নার্সিং পড়ছে, তাই তো? নার্সিং পড়াশোনা করছে, ঠিক আছে। কোন ইয়ার হলো? 3rd ইয়ার? ফার্স্ট ইয়ার হয়েছে, তাই তো? ভর্তি হয়েছে নার্সিং। ও ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, পড়াশোনাটা চালিয়ে যাক। ওর হাতে কর্মের ভালো যোগ আছে, ওর হাতে কর্মে রয়েছে। রোমিও রয়েছে আপনার পাশে? বাইরে আছে, তাই তো? তো ওর হাতে কর্মের ভালো যোগ রয়েছে, মানে আমি এখান থেকে দেখাতাম
তো নেই তো কি করব, তো হাতে ভালো কর্মের যোগ রয়েছে, পড়াশোনা মানে যে নার্সিং নিয়ে পড়ছে এটা ভালো করে চালিয়ে যাক। কিন্তু যেটা রয়েছে 1 2 3 4 1 2, হ্যাঁ ওর জন্মছকে একটা আংশিক কালসর্প যোগ রয়েছে। ওকে কখনো বিড়াল বা কুকুরে কামড়ে দিয়েছিল? না 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 না। ঠিক আছে, পারলে একবার কোথাও দেখিয়ে নেবেন, কেন একটা কাল সর্প যোগ রয়েছে আপনার জন্মছকে, মানে রবির জন্মছকে একটা কাল সর্প যোগ রয়েছে। এই কাল সর্পের জন্য পারলে একবার দেখিয়ে নেবেন। কর্মের জায়গা ভালো আছে, অসুবিধা নেই, ঠিক আছে। ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন অভয় শাস্ত্রীকে দেখাবেন, যারা মনে করছেন যে নিজের ভবিষ্যৎটাকে সুন্দর করে গঠন করবেন, দেখুন তাদের জন্য স্টলে ফোন নাম্বার রয়েছে, কারণ এখান থেকে কিন্তু সমস্ত কিছু বলা বা প্রতিকার সম্ভব না, তার জন্য সময় দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার বিশ্লেষণের প্রয়োজনীয়তা রয়েছে, অর্থাৎ চেম্বারে আসার প্রয়োজনীয়তা নিয়ে রয়েছে এবং হাতে সময় নিয়ে। যারা মনে করছেন অভয় তাকে দেখাবেন, দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে 9836279251, এছাড়াও রয়েছে 8293544624। অভয় শাস্ত্রীর চেম্বার রয়েছে এয়ারপোর্টে, দক্ষিণেশ্বরে, কালীঘাট, সল্ট লেক, গড়িয়া, বারুইপুর, হাওড়া, বারাসাত, জেলার চেম্বার বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, শিলিগুড়ি, গৌহাটি, দিল্লি। এছাড়াও অভয় শাস্ত্র কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। আর যারা মনে করছেন অ্যাস্ট্রোলজি শিখবেন, দাদা শেখান, সেক্ষেত্রেও আপনারা এই দুটি ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন। হ্যাঁ, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন ফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন? হ্যাঁ, আমি চাকদা থেকে বলছি। চাকদা থেকে কার সম্পর্কে জানবেন? ছেলের নাম বলুন। ছেলের নামটা বলুন। ওর নাম ত্রিতনু বিশ্বাস। তনু বিশ্বাস? ও, ত্রিতনু বিশ্বাস। আচ্ছা আচ্ছা, জন্ম তারিখ বলুন। 3/9/2017। ছেলে ছোট তো? 3/9/2017। আচ্ছা, জন্ম সময়? 12:12। রাত্রির না বেলা? দুপুরবেলা। বেলা 12:12। আচ্ছা, জন্মস্থান? কল্যাণী। আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখেন নিয়মিত? মাঝে মাঝে দেখা হয়, সবসময় দেখা হয় নাই। এখন দেখলাম অনুষ্ঠানটা ভালো লাগছিল, তাই কলটা করলাম। আচ্ছা, প্রথম লাইন পেয়ে কিরকম লাগছে দাদার সাথে কথা বলতে পেরে? খুবই ভালো লাগছে, এজন্য বেশি কলটা করলাম। যাক, আজকে তাহলে আপনার লাভ ফেভার করেছে, তাই তো? হ্যাঁ, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, ত্রিতনু বিশ্বাস, তাই তো? হ্যাঁ, ও পড়াশোনায় প্রচন্ড অমনোযোগী, ভীষণ চঞ্চল, কিছুতেই পড়াশোনা করাতে পারছি না। কত বয়স আপনার ছেলের? বয়স কত? হ্যাঁ, বয়স তো অনেক ছোট। হ্যালো। হ্যাঁ, 7 বছরও হয়নি এখনো। হ্যাঁ, যেটা বলছিলাম। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর যেটা রয়েছে শ্রবণা নক্ষত্র জন্ম, বুঝলেন? হ্যাঁ, রবিবার ছিল জন্মবার না? হ্যাঁ, শ্রবণা নক্ষত্র, মকর রাশি, বৃশ্চিক লগ্ন। হবে কোথায়? ওর তো শনির 7.5 চলছে এখন। শনির 7.5, ত্রিতনু শনির 7.5 চলছে। হ্যালো, বলছি ওর শনি বর্তমানে শনির 7.5 চলছে, তার জন্য পড়াশোনায় অমনোযোগ। বাবা, ওর বাবার শরীর কেমন আছে? শরীর ঠিকঠাকই থাকে, একটু গ্যাস অম্বলের ভাব আছে। শরীর স্বাস্থ্য নিয়ে একটু যত্ন নিতে বলবেন, শরীর স্বাস্থ্য খুব খারাপ হবে এখন। আচ্ছা, ঠিক আছে। ত্রিতনুর যেটা বর্তমান পজিশন হয়েছে, পড়াশোনায় অমনোযোগ রয়েছে, আর পড়াশোনায় মন মানে পড়াতে বসলেই উঠে চলে যায়, আর রাগী, প্রচন্ড রাগজেদ, প্রচন্ড রাগজেদ, তাই তো? দেখা যাচ্ছে ওর জন্মছকে একটা বলি, ওর লগ্ন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, একটা কালসর্পযোগ সৃষ্টি হয়েছে ওর জন্মছকে। মানে এডুকেশন হাউসের উপর দিয়ে একটা কালসর্পযোগ সৃষ্টি হয়েছে, মানে চতুর্থ হাউস থেকে আপ টু অষ্টম হাউস পর্যন্ত একটা কালসর্পযোগ সৃষ্টি, নবম পর্যন্ত একটা কালসর্পযোগ সৃষ্টি হয়েছে। এই কালসর্পযোগের জন্য পড়াশোনায় একটু বাধা সৃষ্টি হবে। পারলে অবশ্যই একটু 7 বছর বয়স, পারলে একটু দেখিয়ে নেবেন, পারলে দেখিয়ে নেবেন। কেন বলছি? হ্যাঁ, পড়াশোনা অবশ্যই আছে, কিন্তু বাধা সৃষ্টি যে হাউসটার মধ্যে দিয়ে পড়া, এডুকেশন লাইফ, সেই হাউসটার উপর দিয়ে একটা কালসর্প, আমি বলেছি প্রত্যেকটা প্রোগ্রামে, কালসর্প যে হাউসের উপর দিয়ে যা বয়ে যায়,
সেই হাউসগুলো কিছু জায়গায় ড্যামেজ করতে থাকে। ড্যামেজ মানে কি, গতিটাকে কমিয়ে দেয়, মানে দৌড়াতে চেষ্টা করবে 80তে, হয়ে যাবে 50। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বর্তমানে তো শনি 7.5 চলছে, মকর রাশি, শনি 7.5 চলছে, সেক্ষেত্রে ডিলে প্ল্যানেট, ঘুম থেকে অনেক দেরিতে উঠে তো। হ্যাঁ, সকালে স্কুল থাকে। স্কুলে কটায় থাকে? স্কুল কটায় থাকে? তাহলে তো উঠতে হবে, কিন্তু হ্যাঁ একটু আলিস ভাব, লগ্নে শনি রয়েছে তো, শনি 7.5 একটু আলিস ভাব থাকবে। যাই হোক, পড়াশোনার চাপে উঠতে হবে, তো একটু গাইড দিয়ে দেন। এই কাল সর্পদোষের পারলে বাধা দেখিয়ে নেন একবার, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, কেন এখন 7.5 চলছে, চাপের কিছু নেই। আর আরেকটা জিনিস প্রতিদিন করবেন, প্রতি শনিবারে, প্রতিদিন না, প্রতি শনিবারে করবেন। শনি মন্দির আছে পাশাপাশি? শনি মন্দির আছে, দক্ষিণা মা কালী শনি মন্দিরে একটু পূজা দেবেন ওর নামে। পারলে সম্ভব হলে ওকে নিয়ে দিয়ে একটু পূজাটা দেবেন, দেখবেন শনির অনেক আশীর্বাদ পাওয়া যাবে। ঠিক আছে? ঠিক আছে, ওকে ওকে। আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, যারা মনে করছেন অভয়দাকে দেখাবেন, ফোন করে নিন 9836279251 এবং 8293544624। যারা মনে করছেন অ্যাস্ট্রোলজি শিখবেন, সেক্ষেত্রে আপনারা ফোন করতে পারেন। অভয়দা কিন্তু বিভিন্ন জায়গায় বসেন, আমি বারবার বলছি, এয়ারপোর্ট, দক্ষিণেশ্বর, কালীঘাট, সল্টলেক, গড়িয়া, বারুইপুর, হাওড়া, বারাসাত, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, শিলিগুড়ি, গৌহাটি, দিল্লি। এছাড়াও যারা মনে করছেন চেম্বারে আসতে অসুবিধা রয়েছে, অনলাইন প্রেডিকশন করিয়ে নিতেই পারেন। হ্যাঁ, আমরা মনে হয় অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একজন বন্ধু এসে গেছেন, একটু তাড়াতাড়ি বলবেন। স্বাগত আপনাকে। কে রয়েছেন ফোনে? হ্যাঁ বলুন, আপনি কার সম্পর্কে জানবেন? আচ্ছা, নাম বলুন, জন্ম তারিখ বলুন তাড়াতাড়ি। জন্ম তারিখ 7ই সেপ্টেম্বর 1991। জন্ম সময় সকাল 11:28। জন্মস্থান বলুন। হ্যাঁ, নদিয়া। বেশ, প্রীতম বাবু আপনি শুনুন, ঠিক আছে, কিছু বলার দরকার নেই। প্রীতম বিশ্বাস। হ্যাঁ, প্রীতম বিশ্বাস, 7ই সেপ্টেম্বর 1991, সকাল 11:28, নদিয়া। নদিয়া। মঘা নক্ষত্রে জন্ম। হ্যাঁ, শনিবার জন্ম ছিল, বলছি জন্মবার শনিবার। আপনার জন্মবার শনিবার আপনি জানেন? লাইনটা কেটে গেল কোনো কারণে। যাই হোক, বলে দিই একটু। ওনার জন্মবার ছিল শনিবার জন্ম, মঘা নক্ষত্র, সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন। লাইন কেটে গেছে। যারা মনে করছেন অভয়দাকে দেখাবেন, ফোন নাম্বার যাচ্ছে, সেখানে ফোন করে জেনে নিন বিশদে। হাতে আজকে মনে হয় আমাদের আর সময় নেই, কন্ট্রোল রুমকে একটু দেখাতে বলবো কতক্ষণ রয়েছে সময়। সময় শেষ হয়ে গেছে, একদমই তাই। অসংখ্য ধন্যবাদ অভয়দা, আপনাকে ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকে হাতে তো সময় নেই, সময় শেষ হয়ে গেছে, কিন্তু অভয়দাকে নিয়ে আমরা আবার চলে আসব আগামী পর্বে। যারা আজকে অভয়দার সাথে কথা বলার সুযোগ পেলেন না, আশা করি পরের পর্বে নিশ্চয়ই পাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, অপরকেও ভালো রাখুন। আসছি, নমস্কার। নমস্কার।